নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ঠাকুরবাড়ির স্পেশাল রেসিপি। ঠাকুরবাড়ির রেসিপি হচ্ছে চাপড় ঘণ্ট। তো চাপড় ঘণ্ট বানিয়ে দেখাবো। তো চাপড় ঘণ্ট বানানোর জন্য এখানে আমি একটা ছোটো থেকে বেগুন নিয়েছি, আর এখানে একটা মিষ্টি কুমড়ো নিয়েছি, 4 পিস মতন পটল নিয়েছি, আর 2টো টমেটো নিয়েছি, আর রাঙা আলু নিয়েছি, আর নিয়েছি ছোলার ডাল। আর ছোলার ডালটা কিন্তু আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম আলাদা করে। দেখুন, এই ছোলার ডালটা আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, এটা কিন্তু ভিজেও গেছে। তো এই ছোলার ডালটা আমি এবারে ভালো করে বেটে নেবো। ভালো করে আগে ধুয়ে নিয়ে তারপরে আমি বেটে নেবো। ভেজানোর পরে ভেজানো হয়ে এগুলোকে ভিজে গেছে, ভিজে যাওয়ার পরে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এবার আমি বেটে নেবো। আর এখানে আমি এই সবজিগুলো নিয়েছি। তা এই সবজিগুলো কিন্তু আমি এবার টুকরো টুকরো করে কেটে নেবো, খোসা ছাড়িয়ে সুন্দর করে। তো বন্ধুরা, আমার কিন্তু সবজিগুলো দেখুন কাটা হয়ে গেছে। মিষ্টি কুমড়োটা আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটা 2খানা টমেটো ছিল, সেই টমেটোগুলোও কিন্তু আমি 2 টুকরো করে কেটে নিয়েছি, বেশি কুচালাম না। তো টমেটোগুলো এমনি রান্না করার সময় গলে যাবে, তো যাই হোক। আর এখানে আমি কিন্তু বেগুনগুলো লম্বা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এগুলো কিন্তু সবজিগুলো সবই কিন্তু ধোয়া। আর পটলগুলো কিন্তু দানাগুলো আমি ফেলে দিয়ে লম্বা করে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে। আর এখানে রাঙা আলুটাও আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি লম্বা করে, দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে একটা ব্যাটার করব। যে ছোলার ডালটা বলেছিলাম, সেই ছোলার ডালটা কিন্তু আমি বেটে নিয়েছি। দেখুন, খুব একটা জল দেইনি, সামান্য একটু জল দিয়ে আর কি বেটে নিয়েছিলাম। জল ছাড়াটা ওরভাবে তো বাটা যায় না ছোলার ডালটা একটু শক্ত হয়। তো যাই হোক, আমি একটু সামান্য একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম। আর এখানে কুচানো লঙ্কা নিয়েছি, 2খানা কুচানো লঙ্কা নিয়েছি। আর এখানে আমি কিন্তু নিয়েছি, দেখুন, সামান্য হাফ চামচ আদা বাটা। আর এখানে 1 চামচ নুন, চিনি, হলুদ গুঁড়ো, এগুলো আমি সব দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এখানে আমি কিন্তু একটু হিং দিচ্ছি। এখানে দেখুন, হিং দিচ্ছি, বেশি না, হাফ চামচ মতন হিং দিয়েছি। আমার আন্দাজ অনুমান আমি দিয়েছি। তো যাই হোক, এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে কিন্তু ডালটাকে একটু ফেটিয়ে নিতে হবে, ঠিক আছে। এইভাবে ফেটিয়ে নিতে হবে ডালটাকে। বন্ধুরা দেখুন, কড়াইতে কিন্তু আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেলটাকে একটুখানি ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এইবার আমি দেখুন, এইগুলোকে আমি এই ডালটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি, ঠিক আছে, সমস্ত কিছু উপকরণ দিয়ে। এইভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে অন্তত 3 মিনিট ধরে, 2-3 মিনিট ধরে। তো এইবার আমি এইটার ব্যাটারটা দিচ্ছি। দেখুন কিভাবে দিচ্ছি, এইভাবে কিন্তু দিতে হবে, ঠিক আছে। এরকম পাতি পাতি দেওয়ার পরে কিন্তু এরকম পাতি পাতি দিতে হবে। এর মধ্যে যে কটা হয় আমি সে কটা করে নেবো। এইভাবেই আমি করে নেবো, ঠিক আছে। তো আমি এরকম দেওয়ার পরে কিন্তু এরকম একটু পাতি পাতি দিতে হবে ব্যাটারটা। তো বন্ধুরা দেখুন, এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেবো। এরকম লাল লাল করে আমি ভেজে নেব। এইভাবে যে কটা হবে সে কটা করে নেবো বড়াগুলো কিন্তু সমস্ত আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি এখানে একটা কাঁচা লঙ্কা আর কালো জিরে দিচ্ছি ফোড়নের জন্য। এবার আমি রাঙালু আর হচ্ছে পটল আর এখানে মিষ্টি কুমড়োটা আর এই টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। বেগুনটা পরে দেবো, বেগুনটা এখন দিলে কিন্তু গলে যাবে, ঠিক আছে। এবার আমি এটাকে জাস্ট 2 মিনিট নাড়াচাড়া করব। তো বন্ধুরা দেখুন, সবজিগুলো কিন্তু 2 মিনিট মতন ভাজা হয়ে গেছে সুন্দর। এইবারে এই দেখুন, এই বড়াগুলো আমি কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। এই কটা বড়া হয়েছে আমি ভেজে নিয়েছি। এবার আমি এই বেগুনগুলো দেব। বেগুনটা দিয়ে আমি আরও 1 মিনিট নাড়াচাড়া করে নেব। হয়ে গেছে 1 মিনিট। তো এবার আমি এখানে 1 চামচ নুন, চিনি, হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি আবারও 1 মিনিট নাড়াচাড়া করে নেব। আমি তেল কিন্তু খুবই সামান্য পরিমাণে দিয়েছি।
1 মিনিট নাড়াচাড়া করতে হবে। এটা দিয়ে কিন্তু একটু হালকা জল মতন বেরিয়েছে সবজিটা দিয়ে, যেহেতু নুন চিনিটা দিয়েছি সবজিটা থেকে একটু জল বেরিয়েছে। তো যাই হোক, এবার আমি এখানে 5 ফোড়ন গুঁড়ো করা নিয়েছি 1 চামচ, আর আদা বাটা নিয়েছি 1 চামচ। এগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। এটাকে জাস্ট আমি 1 মিনিটই নাড়াচাড়া করে এবার আমি জল দেবো, কিন্তু জাস্ট 1 মিনিট। মশলা দিয়ে বেশি কষাবেন না, এই কথাটা কিন্তু আমি আগেও বলেছি যে কোনো রান্না করার সময়। জাস্ট 1 মিনিট। এবার আমি জল দিয়ে দেবো। এতে কিন্তু কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করা যাবে না। তো যাই হোক, এবার আমি এতে যে বাটিতে ডালটা গুলিয়েছিলাম সেই বাটিটা একটু ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। আপনারা এমনি ফ্রেশ জলও দিতে পারেন। বাটিটার গায়ে একটু ডাল লেগেছিলো সামান্য। তো এটা কিন্তু একটু মাখা মাখা হবে। এবার ডালের বড়াটা দেওয়ার সিস্টেম আছে, ঠিক আছে? তো এবার একটুখানি সিদ্ধ হবে, তো আমি আরেকটু জল দিয়ে দেবো, দিয়ে আমি একটু সবজিটা একটু সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, সবজিগুলো কিন্তু তরকারিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এই ডালগুলো কিন্তু দেওয়ার সিস্টেম আছে, ঠিক আছে? তো এই ডালগুলো আমি এগুলো কিন্তু আমি কোনো রকম আস্তে আস্তে দেবো না, এগুলো কিন্তু এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে। দেখো, এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে, ঠিক আছে? যা ডাল আছে সব এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে। বেশি টুকরো করতে হবে না, 4 টুকরো করলেই যথেষ্ট। এবার এটা দিয়ে আমি আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। আর নামানোর আগে একটুখানি কাঁচা লঙ্কা যদি মনে করেন দিতে পারেন। তো গুঁড়ো লঙ্কা কিন্তু একদমই ব্যবহার করা যাবে না, কাঁচা লঙ্কা দিতে হবে। আর নুন মিষ্টিটা একটু দেখে নামাবেন। 2-3 মিনিট হয়ে গেলে আমি এটা আবার নামিয়ে নেবো। এটা কিন্তু বেশি ঘাঁটাঘাঁটি করা যাবে না, ঠিক আছে? দেখুন, এটা কিন্তু হয়ে গেছে, ঠিক এরকম গায়ে মাখা মতন হবে, ঠিক আছে? আর বেশি ঘাঁটাঘাঁটি করতে হবে না। এইভাবে এমনি হয়ে যাবে। আরও ঠান্ডা হয়ে গেলে আলুর জলটা টেনে নেবে। তো বন্ধুরা, এইভাবে ট্রাই করবেন ঠাকুরবাড়ির স্পেশাল রেসিপি চাপড় ঘন্ট।